আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত কয়েকদিন আগে লতালয়রে বাংলাদেশের হালত এন্ডিকে কেল্লা গিয়ে দে স্টুডেন্ট কলে কেল্লা প্রোটেস্ট করে দে আর স্টুডেন্ট কলের ডিমান্ড কি বাংলাদেশের মাঝে ইন্টারনেট কেল্লা লাফালাই দে বাংলাদেশের মাঝে লকডাউন কেল্লা দিয়ে দে আজের ভিডিওর মাঝে ইনর দেখাই। হোয়াট ইজ কোটা সিস্টেম? কোটা সিস্টেম হদে কি আর মুক্তিযোদ্ধা হদে কি? বাংলাদেশের হালত কেল্লা এন্ডিকে গিয়ে দে স্টুডেন্ট কলে প্রোটেস্ট কেল্লা শেষ করে না ফলাপ দেয় ইতারা এখন পর্যন্ত আর প্রোটেস্ট শেষ নয়ন হয়ে সরকারের কেল্লা হয়ে দেয় ইনরে শুরু করি। হোয়াট ইজ কোটা সিস্টেম? মুক্তিযোদ্ধা হদে কি আরাতুন মুক্তিযোদ্ধা হদে কি জানতো সাব দেন হলে আরাতুন একখানা করে বাংলাদেশের ফিচার হিস্টোরিরে জানা করিব। বাংলাদেশ হদেন নাম আজাদ হয়ে দেন 1971 মাঝে পাকিস্তান অতুন 1971 মাঝে পাকিস্তান অতুন আজাদি লেবেশন মাঝে 30 লক্ষ পর্যন্ত বাংলাদেশী সকলরে পাকিস্তান আর্মি জিনোসাইড গজিল এর ভিতরে বহুত কিছু মানুষ সকল বাঙালি সকল মরে গিয়ে দিও আছে। এতন মাঝে বাংলাদেশের মাঝে হন প্রাইম মিনিস্টার নয়শীল শেখ মুজিবুর রহমান জীবনে কি এখন বর্তমান প্রাইম মিনিস্টার আছে শেখ হাসিনার বাপ ইবা এসে লিডারশিপটা বাংলাদেশের মাঝে আসছিল। তারপর 1971 মাঝে তারা মেহনত করে পাকিস্তান অতুন ইতারার আজাদিরে তারা নিজেরা হাসিল করছে। তারপর 1972 মাঝে যাইবা দে বাংলাদেশের মাঝে শেখ মুজিবুর রহমান প্রাইম মিনিস্টারে তারপর নতুন গড়িওরে সরকার বান্ধে নতুন করে সরকার বান্ধে পাবলিক সকলের হদে আর তো নতুন করে আজাদি ফাইরে নতুন করে সরকার বান্ধি যি নাকি আর আজাদি লবে সমাজে মানুষ সকল মরে গিয়ে শহীদ হয়ে আছে তারা কিছু আর তুন ফ্রি জিনিস সকল দনসা জিল্লা নাকি ফন্না এডুকেশন হেলথ চিকিৎসা আরো বহুত কিছু কিকা সফর করিবার মানে গাড়ি ভাড়া অকল মানা ফন্না ফরাইব মানা হেলথর সাপোর্ট দিব হয়ে তারারে হইয়ে পাবলিক করে তারপর পাবলিক সকলে ইমোশনালি মানে গিয়ে কিল্লাই তারা যত আজাদি লেবের সমাজে বেশি মেহনত করছে নিজের জানতা দি ফেলাই এত লাফতি পাবলিক সকলে ইমোশনালি শেখ মুজিবুর রহমানের হতান নানরে তারা তোরে অ্যাকসেপ্ট করে রাখলে তারপর কোটা সিস্টেম হদেই বারে নতুন গড়িওরে চালা শুরু করছিল 1972 মাঝে জীবনে কি নতুন গড়িওরে সরকার বানিল আওয়ামী লীগ সরকার বলি হয়ে ওরে ইবান মাঝে তারপর বাংলাদেশের মাঝে বহুত সরকার করবো ধরে গিয়ে ফলে শুরু তোমার ছিল আওয়ামী লীগ সরকার তারপর বিএনপি সরকার তারপর এখন আওয়ামী লীগ সরকারে বাংলাদেশের মাঝে হুকুমত করে 2018 মাঝে কিছু স্টুডেন্ট কলে প্রটেস্ট করছিল কেল্লা হয়ে যারা নাকি মুক্তিযোদ্ধা কোটা সিস্টেম আছে কোটা সিস্টেমরে কন্টিনিউ এখন পর্যন্ত চালাত আছে বহুত কিছু ট্যালেন্টেড পয়েন্ট কল বহুত সৌরির লেখা পয়েন্ট কল সৌরি নাফার বেকার বনি গিয়ে এতলা 2018 মাঝে কিছু পয়েন্ট কলে স্টুডেন্ট কলে প্রটেস্ট করছিল সরকারের জানাইলে মুক্তিযোদ্ধা আছে যে 1.3% এখন 30% পর্যন্ত মুক্তিযোদ্ধার নাম দিয়ে সরকারি সৌরি অকল ফার ফ্রি যারা নাকি সৌরি লেখা ন তারা এন হয়ে স্টুডেন্ট কলে প্রটেস্ট করছে তারপরেও স্টুডেন্টের সংখ্যা যত হামাশিলা তারা ডিমান্ড সরকারে সহজে মানি না হলো তারপর তার প্রটেস্ট লামি জাগো হচ্ছে। তারপর 14 তারিখ জুলাই 2024 মাঝে স্টুডেন্ট কলে আবার প্রটেস্ট শুরু করছে আর সরকারের তুন একখান ডিমান্ড করছে যে নাকি কোটা সিস্টেম আছে 1971 লাতা এখন পর্যন্ত কন্টিনিউ চালাত আছে এই কোটা সিস্টেমরে ব্রেক করে ফেলাই বললা কিল্লাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 1.3% মুক্তিযোদ্ধার নাতিপুতি আইন আছে এর ভিতরে যারা নাকি প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ফেভারিট পারসন অকল আছে তারারে 30% মুক্তিযোদ্ধার নাম দিয়ে সরকারি সৌরি অকলদের এতলা বেশি বেশি ট্যালেন্টেড পয়েন্ট অকল যেত সৌরি না ফায়ারে রিক্সা চালা পরে এ করা পরে সে করা পরে এতলা স্টুডেন্ট কল আবার প্রটেস্ট শুরু করছে কিন্তু স্টুডেন্ট কলর প্রটেস্ট গড়িলিও প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একখান স্টুডেন্ট কলরের জবাব দিয়ে আর যদি কোটা সিস্টেম যারা নাকি মুক্তিযোদ্ধার নাতিপুতিয়ান আছে তারারে সৌরি না দিলে সন্ত্রাসী সকলের সৌরি দিতাম নাকি যে পয়েন্ট নাকি প্রটেস্ট মাঝে লাইমে রাস্তার মাঝে তারারে রেখে দেশে খাসিনাইয়ে সন্ত্রাসী আরো হয়ে দে এখন দেন তারা নাকি প্রটেস্ট গড়ের ইতারা বলে উতারার পয়েন্ট 1971 মাঝে পাকিস্তান আজাদি লেবেশ যারা নাকি পাকিস্তান আর্মির হেল্প গজিল তারারে হদে এখন প্রটেস্টার যারা নাকি 1971 মাঝে পাকিস্তান আর্মির হেল্প গজে দে পয়েন্ট আসছিল হেল্প করছে মানুষ আসছিল ইতার নাতি ফুতিয়ান বলে এখন যারা নাকি প্রটেস্ট করে তারা এন হয়ে একটা স্টুডেন্ট কলর বদ্ধ হয়ে শেখ হাসিনাইয়ে হতা হয় তারপর স্টুডেন্ট কলর তুম আরো গুসায় হয়ে আরো প্রটেস্ট বাড়া দি ফেলাইয়ে আরো লকডাউন বাড়া দি ফেলাইয়ে আরো স্টুডেন্ট কল বেশি হয়ে গিয়ে 18 তারিখ জুলাই 2024 মাঝে পুরা বাংলাদেশের তুন ইন্টারনেটরে শাটডাউন করে দিয়ে কারফিউ জারি করে দিয়ে আর রোড অকল মাঝে আর্মি অকল পুলিশ অকল নেলা দিয়ে যারা নাকি প্রটেস্ট করে স্টুডেন্ট আছে তারারে সরাসরি ফায়ার করি বললা ঢাকা ইউনিভার্সিটির মাঝে বহুত স্টুডেন্ট কল মরি গিয়ে টোটাল স্টুডেন্ট কল বাংলাদেশের আর্মি আর পুলিশ সকলের গান ফায়ার করানোর জরিয়া 163 জন পর্যন্ত স্টুডেন্ট কল
মরি গিয়ে আরো 2,500 পর্যন্ত স্টুডেন্ট কল ইনজুরি গিয়ে যারা নাকি এখন পর্যন্ত হসপিটালত মাঝে বহুত স্টুডেন্ট কলরে পুলিশ সকলে লিজায়রে জিয়লত গলা দিয়ে এন্ডিকা আছে নিদোষী স্টুডেন্ট কল মরিলিও বেশা বেশি স্টুডেন্ট কল ইনজুরি হইলিও তারার স্ট্রাইকন মাঝে তারা কামিয়াব হয়ে শেষে যায়রে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তুন স্টুডেন্ট কলর ডিমান্ডরে মানা হচ্ছে তারপর 21 তারিখ জুলাই 2024 মাঝে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা ডিসিশন নিলে ডিসিশন নিলে 93% গভর্নমেন্ট জব হইলে উতারাল্লাহ যারা নাকি ট্যালেন্টেড সরিল লাইকা ইল্লা ফন্ডাল্লাহ তারপর 5% হইলে যারা নাকি কোটা সিস্টেমের মুক্তিযোদ্ধার নাতি ফুটেন আছে তারাল্লাহ আর 2% হইলে উতারাল্লাহ যারা নাকি ডিসেবিলিটি আর থার্ড জেন্ডার কল আছে তারাল্লাহ এন হইরে সুপ্রিম কোর্টত তুন 21 তারিখ জুলাই 2024 মাঝে ডিসিশন নেলাই দি তারপর স্টুডেন্ট কলর ডিমান্ড ফুরো গিয়ে স্টুডেন্ট কলর ডিমান্ড তো ফুরো গিয়ে তারপরে এখন পর্যন্ত স্টুডেন্ট কলে স্ট্রাইক করলা বন্ধ ন করতে ইয়ান জানিও মারা স্টুডেন্ট কলে স্ট্রাইক বন্ধ ন করতে কারণ হইতে বহুত কিছু ইনোসেন্ট স্টুডেন্ট কলরে পুলিশে জিওলত দিয়ে আছে তারা যতদিন পর্যন্ত জিওলত তুন বাইর করে ন ততদিন পর্যন্ত ইতারার স্ট্রাইক জারি রাখিব আর যে পুলিশে নাকি ইনোসেন্ট মানুষ কলরে ইনোসেন্ট স্টুডেন্ট কলর মাঝে জিওলত দিয়ে ইতারা যতদিন পর্যন্ত রিজাইন দিওরে সরিতুন লামিনা যাগয় ততদিন পর্যন্ত স্টুডেন্ট কলরে তার স্ট্রাইক করে জারি রাখিব বলি হই দিয়ে শেষে যায়রে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আর পুরা আওয়ামী লীগ সরকার তুন স্টুডেন্ট কলর ডিমান্ডরে মানা হচ্ছে যেত পাওয়ার সরকার হোক যেত পাওয়ারফুল মানুষ হোক স্টুডেন্ট পাওয়ার আর নর্মাল পাবলিক কলর সামনে কিছু ন আশা করি ভিডিও ভালো লাগে আর ভালোভাবে বুঝি পাইছ ভালো লাগে জানলে বেশ বেশ করে শেয়ার করি অনর ফ্যান কলিও সাইবল্লা বলি মৌকা করে দাও তাহলে আজ আল্লাহ দূর আলবিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু